বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তামাম পৃথিবী রাজত্ব করেছেন, বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ও আমার সাথী সঙ্গীরা, আমি বাদশা যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, তোমরা শুনে রাখো, আমি মরণের পরে আমার দুইটা হাত কাফনের বাইরে রেখে দিবা। এর কারণ কি, কেন তিনি এই কথাটা বললেন? আমার ভাইয়েরা, তামাম পৃথিবী রাজত্ব করেছেন 7 জন বাদশা, এর ভিতরে 2 জন ছিলেন ইমানদার আর 2 জন ছিলেন কাফের মুশরিক বেঈমান। ইমানদারদের ভিতরে একজন হলেন বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেছেন, আমার 2টা হাত কাফনের বাইরে রেখে দিবা মরণের পরে। ও আমার সাথী সঙ্গীরা, এর কারণ হলো, আমি বাদশা ফকির ছিলাম না, আমি বাদশা মিসকিন ছিলাম না, আমি ফকির ছিলাম না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পাওয়ার দিয়েছিলেন, এই ক্ষমতা দিয়েছিলেন, আমি তামাম পৃথিবী রাজত্ব করেছি। আমার ধনভাণ্ডারের অভাব ছিল না, আমার অট্টালিকার অভাব ছিল না, আমার টাকা পয়সার অভাব ছিল না। আমি বাদশা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, যেইভাবে খালি হাতে দুনিয়ার জমিনে আগমন করেছিলাম, আজকে আবার খালি হাতে দুনিয়ার জমিন থেকে বিদায় হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সাথে আমার কোনো কিছু নিয়ে যাইতে পারতেছি না। আমার হাতগুলো যদি কাফনের বাইরে রেখে দাও, এগুলো থেকে পৃথিবীর মানুষেরা ইবরত হাসিল করতে পারবে, শিক্ষা গ্রহণ করতে পারবে। কারণ আমি ফকির ছিলাম না, মিসকিন ছিলাম না, আমি বাদশা তামাম পৃথিবী রাজত্ব করেছি। আমি যে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার সাথে কোনো কিছু নিয়ে যাইতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে এই কথাটা, আমাদের মরণ হবে, এই দুনিয়াতে আমরা থাকবো না, মৃত্যুর সাধ্য গ্রহণ করতে হবে। আর এই যে মরণটা, এটা কি সাধারণ মনে করছেন? যদি পাপিষ্ট হয়, যদি বদগার হয়, তাহলে এই বদগার পাপিষ্টর রূহ বড় কষ্ট দিয়ে বের করা হয়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হবে, মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না। ভাইয়েরা আমার, মহান রব কুরআনুল কারীমের ভিতরে বলেন, সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাকরাত থেকে কেউ রেহাই পাবে না। সাকরাত আমাদের সামনে আছে না নাই? যদিও সাকরাত থেকে অব্যাহতি আমরা চাই, এই সাকরাতের আযাব থেকে, শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে না। এই সাকরাতের আযাবকে সাধারণ মনে করছেন? সাধারণ মনে করছেন? খুব কঠিন। যদি বদগার হয়, যদি পাপিষ্ট হয়, তার কষ্টের কোনো সীমা থাকবে না। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, এই সাকরাতের আযাব বড় কঠিন। হযরতে ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যায় বললেন, কুম বিইذনিল্লাহ। আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত হলেন হযরতে সাম আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, ভাই সাম, আপনি কি দুনিয়াতে কিছুদিন থাকতে চান? হযরতে সাম আলাইহিস সালাম বলেন, ভাই, আমি যদি দুনিয়াতে থাকি, আমার কাছে কি আবার আজরাইল আসবে? আমার কি আবার মরণ হবে? আজরাইল আসবে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, ভাই সাম, দুনিয়াতে যদি থাকেন, আবার আজরাইল আসবে, আবার মরণ হবে, আপনার কাছে আজরাইল আসবে। হযরতে সাম আলাইহিস সালাম বলেন, ভাই ঈসা, যদি আমার কাছে আবার আজরাইল আসে, আমার যদি আবার মরণ হয়, তাহলে আমার দুনিয়াতে থাকার শখ নাই, দুনিয়াতে আমি থাকতে চাই না।
হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, ভাই সাম কেন আপনি তাকতে চান না? এর কারণটা কি? এর কারণটা কি? হযরতে সাম আলাইহিস সালাম বলেন, ভাই ঈসা আপনি তো জানেন না, আপনার কাছে তো এখনো আজরাইলের দেখা হইছে না, আপনার সাথে সাক্ষাৎ হইছে না। আমার 3000 বছর আগে আমার মরণ হয়েছে, এখন পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা টের পাই। সুবহানাল্লাহ বলেন না। অন্য হযরতে সাম আলাইহিস সালাম ছিলেন পয়গাম্বর, নবী, কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ, কথা বলেন ঠিক কিনা? তিনি বলেন, ভাই সাম, ভাই ঈসা আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি এখন পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা টের পাই। কি মনে করেন? সাধারণ মনে করছেন? ওয়াজাআস সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহীদ। আমার ভাইরা, অন্য আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় যখন হবে কেউ আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। মালাকুল মাউত আজরাইল তার রূহ বের করে নিয়ে যাবে। বলুন, ওই সময় যদি আফসোস করি, আমরা কান্নাকাটি করি, আমাদেরকে কি সময় দেওয়া হবে? যদি বলি আজরাইল আমার সময় দাও, আমাকে কিছু সময় দাও, আরো কিছুদিন, আমি এতদিন যত গুনাহ করছি, সুদে ঘুষে লিপ্ত ছিলাম, পাপ করেছি, গুনাহ করেছি, এখন শুধু কয়েকদিন আমাকে সময় দাও, আমি এখন আল্লাহর গোলামি ছাড়া আর কোনো কিছু করব না। বলুন দেখি, আপনাকে আমাকে সময় দেওয়া হবে? আফসোস করলে কাজে আসবে? আর আফসোস করলে কাজে আসবে না। ভাইয়েরা আমার, এই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এ থেকে রেহাই পাওয়া যাবে না। একটা হলো আমার ভাইয়েরা কিয়ামতে কুবরা, আর একটা হলো কিয়ামতে সুগরা। আপনি আমার কাছে যখন, একটা হলো বড় কিয়ামত, যেটা হলো যেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী ধ্বংস করবেন, তামাম পৃথিবী শেষ করে ফেলবেন, আর কোনো কিছুই থাকবে না, এটা হলো কিয়ামতে কুবরা, কথা বলেন ঠিক কিনা? আর আপনি আমার কাছে যেদিন মালাকুল মাউত আজরাইল এসে হাজির হবে, আমি আপনার যখন বিদায়ের সময় হবে, এইটাও কিন্তু আপনি আমার জন্য একটা কিয়ামত, ছোট কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যন্না আন্নাহুল ফিরাক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কাল্লা, কখনো না। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, একটা মানুষের যখন সাকরাত যখন শুরু হয়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, তখন 500 ফেরেশতা এসে তাকে ধরবে, অ্যাটাক করবে। ওই সময় যদি ওই লোকটা যদি বদগার হয়, পাপিষ্ট হয়, তার কাছে জাহান্নামের দুজকের ফেরেশতা আসবে, নাউজুবিল্লাহ বলেন। আর যদি লোকটা মুমিন হয়,
যদি লোকটা আল্লাহ ওয়ালা হয়, তার কাছে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা মরণের সময় আমাদের কাছে রহমতের ফেরেশতা আসুক, জান্নাতি ফেরেশতা আসুক, আমরা চাই কিনা? যদি চাই তাহলে গুনার কাজ ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ ছেড়ে দিতে হবে। এই যে সামনে রমজান মাস, রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো? হাত তুলে দেখাই। এই যে যুবক ভাই হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। ভাইরা আমার, ওই সময় যদি বদগার হয়, যদি পাপিষ্ট হয়, তাহলে তার খুব কঠিন করুণ অবস্থা হবে, খুব কঠিন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই সময় যদি পাপিষ্ট হয়, যদি বদগার হয়, জাহান্নামী ফেরেশতা এসে তাকে আক্রমণ করবে। ভাইরা আমার, এমন ভাবে ধরবে ফেরেশতারা, আর কিন্তু তাকে ছাড়বে না। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, 500 ফেরেশতা যখন এসে তাকে আক্রমণ করবে, অ্যাটাক করবে, লক্ষ্য করে দেখুন, ওই সময় ওই সাকরাতওয়ালা ব্যক্তি বলতে থাকে, ও ফেরেশতারা, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না। আমার যত টাকা পয়সা আছে, যত ধনভাণ্ডার আছে, যা কিছু আছে, আমার অট্টালিকা যা কিছু আছে, সবগুলো তোমাদেরকে দিয়ে দেব। এরপরেও আমাকে নিয়ে যায় না, আমি মরতে চাই না। কাকুতে বিরতি করতে থাকে, আর এইভাবে কান্না করে, ফেরেশতাদের কাছে কান্না করে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান ভাইরা আমার, যখন রূহটা কণ্ঠগত হয়ে যায়, ভাইরা আমার, রূহটা যখন কণ্ঠগত হয়ে যায়, ওই সময় বলা হয়, ওয়াকিলা মান রাক, বলা হবে কে আছে ডাক্তার, কে আছে কবিরাজ, কে আছে ডাক্তার কবিরাজ, কে তাকে রক্ষা করবে? বলুন দেখি, ওই সময় কোনো ডাক্তার কবিরাজের কাজে আসবেনি, কাজে আসবেনি। ভাইরা আমার, ওই সময় কোনো ডাক্তার কবিরাজ কাজে আসবে না, ওই সময় কান্না করলে কাজে আসবে না। পাপিষ্ঠর রূহটা বের হতে চাই না, কিন্তু আমার ভাইয়েরা, বের না হইলে কি হবে? ফেরেশতারা কিন্তু ছাড়বে না। বদগারের রূহ টেনে হিসড়ে কিন্তু বের করা হয়। আমার ভাইয়েরা, অন্য আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, রূহটা যখন কণ্ঠগত হয়ে যায়, আমার ভাইয়েরা, ওই সময় লক্ষ্য করে দেখেন, ওই সময় ওই সাকরাতওয়ালা ব্যক্তি যে বলছিল যে আমাকে ছেড়ে দাও, আমার ধনভাণ্ডার, আমার অট্টালিকা সব কিছু তোমাদেরকে দিয়ে দেব, এরপরেও কিন্তু আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দাও, এইভাবে কান্না করতে থাকে। আমার ভাইয়েরা, কান্না করলে কাজে আসবে না। ওই ফেরেশতারা কিন্তু নিজের গতিতে চলে না। বলুন দেখি, ফেরেশতারা কার গতিতে চলে, কার হুকুমে চলে? আর জোরে জবানটা ছেড়ে বলেন না, কার হুকুমে? আল্লাহর হুকুমে চলে।
ফেরেশতারা আর ছাড়বে না, আর কান্না করলেও কিন্তু কাজে আসবে না। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এবার যখন রূহটা কণ্ঠগত হয়ে যায়, এবার সাকরাতুল ব্যক্তির ইয়াকিন হবে, তার বিশ্বাস হবে এটা মিছে দুনিয়া, এই দুনিয়াতে আর থাকতে পারবো না। দুনিয়াতেই দুনিয়ার বিবি বাচ্চা, দুনিয়ার আপনজন, দুনিয়ার যত কিছু আছে, আমাকে সব কিছু ছেড়ে এখন আমাকে বিদায়ের কন, আমাকে চলে যেতে হবে। ওই সাকরাতুল ব্যক্তির ইয়াকিন হবে। মহান আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াযান্না আন্নাহুল ফিরাক। ওই সময় তার ওই সাকরাতুল ব্যক্তির ইয়াকিন হয়, বিশ্বাস হয়, এখন আমার বিদায়ের ক্ষণ, প্রত্যায়নের সময়, আর এই দুনিয়াতে আমি থাকতে পারবো না। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, ওই সাকরাত এবং মরণ আমাদের সামনে রয়েছে, আমরাও এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না, আমাদেরকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে চলে যেতে হবে। ভাইরা আমার, যদি বদগার হয়, যদি পাপিষ্ট হয়, তার কান্নার কোন সীমা থাকবে না, তার কষ্টের কোনো সীমা থাকবে না। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, এজন্যই তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনেছেন। কে? আপনি আমার নবীর, বিশ্ব নবীর সুখের দিনের সাথে দুঃখের দিনের সাথে কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেন। আল্লাহ নবী বলেন, খাদিজা এইভাবে কেন কান্না করো? এর কারণটা কি বলো না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি কান্না করি, কান্নার কারণ আছে। ওগো নবীজি, আমি খাদিজা যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, যেদিন বিদায় হয়ে যাব, আপনি বিশ্ব নবীর দেখাশোনা কে করবে? সুবহানাল্লাহ বলেন না। ওগো নবীজি, আপনার দেখাশোনা কে করবে? এই জন্যই আমি খাদিজা কান্না করি। আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো বলতে আছেন নবীজির আদরের মেয়ে, ছোট মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর পাশে ছিলেন নবীজির বড় আদরের মেয়ে ফাতিমা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আম্মা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি আমার বাবার দেখাশোনা করব। সুবহানাল্লাহ বলেন না। আম্মা, আপনি চলে গেলে আমি আমার বাবার দেখাশোনা করব, আপনি চিন্তা করবেন না। ভাইরা আমার, আমরা সকলেই জানি পর্দার আয়াতগুলো যখন নাজিল হয় নাই, অবতীর্ণ হয় নাই, আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে থাকতেন। আমরা সকলেই জানি আম্মা জান আরবের একজন ধনাঢ্য মহিলা ছিলেন, শিল্পপতি মহিলা ছিলেন, নবীজির পাশে দাঁড়িয়ে থাকতেন। বেঈমান কাফের মুশরিকেরা আল্লাহর নবীকে কিছু বলার সাহস পেত না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এজন্য আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আমি খাদিজা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আপনার দেখাশোনা কে করবে? কান্না করেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এরপরেও কান্না বন্ধ করেন না। আম্মা জান চৌকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেন। আর এই কথাগুলো বলতে আছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কিছু কথার ওয়াদা দিন। আমি খাদিজা চিরদিন এই পৃথিবীর জমিনে থাকবো না,
আমি একদিন চলে যাব। ওগো আল্লাহর নবী, আমি যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার তো কোনো সামানা নাই, আমার তো কোনো আমল নাই। ওগো আল্লাহর নবী, আমি যে বিদায় হয়ে যাব, আমার কোনো সামানা নাই, আমার তো কোনো আমল নাই। আপনি বিশ্ব নবী, আপনি রহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আপনি আমাকে ওয়াদা দিন, আমি যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি মরণের পরে আপনার একটা পরনের কাপড় আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি খাদিজার ভয় হয়, আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো সামানা নাই, আমি কি নিয়ে কবরে যাব? আপনারা বলেছেন পাপিষ্ঠ হইয়া কবরের ভিতরে গেলে, বদগার যদি কবরে যায়, বদগারকে এমন ভাবে উভয় পাশের মাটি এমন ভাবে চাপা দিবে, একটা হাড় অপর হাড়ের ভিতরে ঢুকে যাবে। ওগো আল্লাহর নবী, আমি খাদিজার ভয় হয়, আমার তো কোনো সামানা নাই, আমার তো কোনো আমল নাই। আমার ইয়াকিন, আমার বিশ্বাস হলো, যদি একটা আপনার পরনের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে, আমার মনে হয় কবরের মাটি আমাকে চাপা দিতে পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বোনেরা, কথাগুলো শুনতে আসেন। আম্মা জান খাদিজাতুল কুবরা কি পরিমাণ অন্তরে ভয় ছিল, এই কথাগুলো বিশ্বনবীকে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেন, আর এই কথাগুলো বলতে আসেন। সুবহানাল্লাহ বলেন না। এরপরেও কান্না বন্ধ করেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ওয়াদা দিন, আমি খাদিজা যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার তো কোনো সামানা নাই, আমার তো কোনো আমল নাই। ওগো নবীজি, আমার জানাজার নামাজটা কিন্তু আপনি বিশ্ব নবী পড়াইয়া দিবেন, আপনি বিশ্ব নবী আমার জানাজার নামাজটা পড়াইয়া দিবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা ঠিক আছে, তোমার জানাজার নামাজটা আমি পড়াইয়া দিব। আমার ভাইয়েরা, এরপরেও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করেন না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেন। এবার ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার স্বামী, আপনি রহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, এবার আপনি আমাকে শেষ কথার ওয়াদা দিন, শেষ কথার ওয়াদা আপনি আমাকে দিবেন। ওগো আল্লাহর নবী, সকল মানুষেরা আত্মীয় স্বজনদেরকে কবরের ভিতরে রেখে দাফন করে সবাই কিন্তু যার যার বাড়িতে চলে যায়। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ওয়াদা দিন, আমি খাদিজা যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো সামানা নাই, আপনি আমাকে ওয়াদা দিবেন। বলুন, আমি খাদিজাকে কবরের ভিতরে রেখে আপনি বিশ্ব নবী কিন্তু চলে যাবেন না, আপনি কিন্তু যাবেন না। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বলেন, খাদিজা ওয়াদা দিলাম, তোমাকে কবরের ভিতরে রেখে কিন্তু আমি চলে যাব না। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে রেখে সকলেই কিন্তু যার যার বাড়িতে চলে যায়। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া নবীজি বাড়িতে জাল্লা আম্মা জান খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন। আম্মা জান আর একটা কথা বলেছিলেন, ওগো আল্লাহর নবী আপনি কেন যাবেন না? আপনাকে আমি বলেছি তাকার জন্য, এর কারণটা কি জানবেননি? ওগো নবীজি আপনি না বলেছেন কবরের ভিতরে যখন দাফন করা হয়, দাফন করে সবাই যখন যার যার বাড়িতে চলে যায়, ওগো আল্লাহর নবী আপনারা বলেছেন সবাই যখন যার যার বাড়িতে চলে যায়, এরপরে মুনকার নেকি আসবে, রবের পরিচয় চাইবে, ধর্মের পরিচয় চাইবে, রহমাতুল লিল আলামিনের পরিচয় চাইবে। ওগো আল্লাহর নবী আমি খাদিজার ভয় হয়, মনে হয় এই তিনটা প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না, এজন্য আপনি যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। ভাইরা আমার, আম্মা জান চলে গেলেন, দাফন করে কবরের ভিতরে রেখে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া নবীজি জাল্লাহ আম্মা জানের জন্য চিন্তিত, স্ত্রীর কবরের পাশে। কারণ আল্লাহর নবী বলেন আমার খাদিজা প্রশ্নের জবাবকে ভয় পায়, কি করে সে মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিবে। আমি আমার খাদিজাকে ওয়াদা দিয়েছি সকলে চলে গেলেও আমি স্বামী কিন্তু আমি খাদিজার স্বামী কিন্তু যাব না। নবীজি কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহর নবী বড় চিন্তিত। মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল যাও সংবাদটা পৌঁছায়া দাও, আমার বন্ধু খাদিজার প্রশ্নের জন্য চিন্তা করতে আসে, কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে, বাড়িতে যাইলা আমার হাবিব বড় চিন্তিত। ও জিবরাইল যাও আমার বন্ধুকে সংবাদটা পৌঁছায়া দাও, খাদিজার প্রশ্নের জন্য চিন্তা করতে হবে না, আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা বোনেরাও কথাগুলো বাড়ি থেকে শুনতে আসেন। আম্মা জান খাদিজাতুল কুবরা সাধারণ কোনো মহিলা ছিলেন? জোরে বলেন না, সাধারণ কোনো মহিলা ছিলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা এই কথাগুলো বিশ্বনবীকে বলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে, ওগো নবীজি আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো সামানা নাই, আমি কিভাবে কবরে যাব? কথা বলেন ঠিক কিনা? আমার তো কোনো আমল নাই। অথচ লক্ষ্য করে দেখেন এই পৃথিবীতে যেইভাবে 10 জন পুরুষ সাহাবী জান্নাতের টিকিট পেয়েছেন, 10 জন মহিলাও পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এর ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন, শুধু তা না এই পৃথিবীতে 7 জন মহিলা শ্রেষ্ঠ মহিলা, এর ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা একজন। সুবহানাল্লাহ বলেন না। শুধু তা না, এত দামি ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান যখন দুনিয়াতে ছিলেন, জিবরাইলের মাধ্যমে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এর পরেও বলেন আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো সামানা নাই। আমার ভাইয়েরা, তাহলে লক্ষ্য করে দেখেন আমরা এই দুনিয়াতে আছি, এই দুনিয়াতে থাকবো, এই দুনিয়াতে থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? যদি বদগার হয়, যদি পাপিষ্ট হয়, তাহলে কষ্ট আছে না নাই? হ্যাঁ আছে। এটা এমন কষ্ট হবে, এমন যন্ত্রণা দেওয়া হবে, 60-70 বছর খুব আরামায়েশে থাকছে। কথা বলেন ঠিক কিনা? আর মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হইব, একবারে 1 সেকেন্ডের যন্ত্রণায় 60-70 বছর যে খুব আরাম করছে, সুদে ঘুষে অপরাধের মধ্যে লিপ্ত রয়েছে, 1 সেকেন্ডের আজরাইলের ঝাঁথায় একবারে তার হইব। কথা বলেন ঠিক কিনা? যে এই যে সারা জীবন কেন এত পাপ করছিলাম, মানুষের খালি আইল ডাকাইছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন না কেন? মানুষের শুধু ক্ষতি করছি, শুধু গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি। আমার ভাইয়েরা, আজকের এখানে অনেক যুবক আছে না নাই? কথা বলেন না কেন? যুবক ভাইয়েরা আছেন, যুবক ভাইদেরকে বলতে চাই, এখন বর্তমানে নেশা বাইরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবা আছে না নাই? কথা বলেন না। এবা আমার ভাইয়েরা, যদিও বলে এটাকে নিয়ন্ত্রণ করতে আসি, হ্যাঁ আমরা নিয়ন্ত্রণ করব, মাদক এই দেশে চলতে পারবে না, এরপরেও মাদক খালি বাড়তেই আছে। কথা বলেন ঠিক কিনা?
যদি আমার ভাইয়েরা এই এলাকার যুবক ভাইয়েরা যারা আছেন, যুবকেরা যদি একবারে যদি সবাই যদি বলে যে আমার এলাকায় জুয়া থাকতে পারে না, আমার এলাকায় বাস্তা থাকতে পারে না, আমার এলাকায় গাজার আড্ডা হবে না, জুয়ার আড্ডা হবে না, গানের আড্ডা হবে না, মদের আড্ডা হবে না, তাহলে এই এলাকা এমনিতেই ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক হবে কিনা কথা বলেন না? আমার ভাইয়েরা, যুবকদের দ্বারা ইসলামের বিজয় হয়েছে। আমি আশা করব এই শাহগঞ্জ এই যুবক ভাইয়েরা যারা আছেন, যাতে করে সবাই যদি নামাজি হয়ে যায়, সবাই যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাহলে এই এলাকাটা আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর হবে কিনা কথা বলেন না? ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। কারণ আমার ভাইয়েরা, আমরা যেই দুনিয়াতে আছি, এই দুনিয়াটা আসলেই চিরস্থায়ী নয়, এটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? আমরা ক্ষণস্থায়ী জিন্দেগিতে আছি, এই দুনিয়াটাই আমাদের জন্য শেষ নয়। বেঈমান কাফের মুশরিকেরা মনে করে এই দুনিয়াটাই সবকিছু, দুনিয়াতে কাও দাও ফুর্তি করো। কথা বলেন ঠিক কিনা? এটা বেঈমান কাফেরদের স্লোগান, আমাদের স্লোগান নয়। আমার ভাইয়েরা, আমরা তো হইলাম মুসলমান, আমরা হলাম ইমানদার, জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই। রাজি আছি না? মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করার পর যারা নেক আমল করবে, আল্লাহ বলেন দুনিয়াতে এরা আমার গোলাম, পরকালে আমি আল্লাহ এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর কথা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতুল ফিরদাউসের মেহমানকে আমরা সবাই হতে চাই না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা দুনিয়াতে গোলাম, পরকালে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই। যদি হতে চাই, আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে আমরা জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহ করব না। আমার ভাইয়েরা, আমি যেই কথাটা বুঝাইতে চাই, আমরা দুনিয়াতে থাকবো না, আমাদের মরণ হবে। যেহেতু এই দুনিয়াটা থাকার জায়গায় না, আমাদেরকে চলে যেতে হবে, এটাই নিশ্চিত, মরণ হবে। তাহলে আজকের মাহফিল থেকে ওয়াদা করি গুনাহ করব না, আজকে থেকে নেক আমল করব। রাজি আছি রে ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আর যদি গুনাহ করি, আর যদি পাপ করি, তাহলে কবরে আমাদের আযাব হবে, শাস্তি হবে। হাদিস শরীফের ভিতরে আছে, ভাইয়েরা আমার, এক পাপিষ্ট কবরে যেতে চায় না। কথা বলেন ঠিক কিনা? পাপিষ্ট কবরে যেতে চায় না। পাপিষ্ট আত্মীয় স্বজনদেরকে ডেকে ডেকে বলে যে আমাকে কবরে নিয়ে যায় না, কবরে আমার জন্য জাহান্নামের সাপ বিচ্ছু অপেক্ষা করতে আছে, কবরে আমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতে আছে, আর এই জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি আমি সইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আর যদি প্রকান্তরে যদি মুমিন হয়, যদি আল্লাহ ওয়ালা হয়, মুমিন বলবে আমাকে তাড়াতাড়ি, এটা পাপের দুনিয়া, আমাকে তাড়াতাড়ি করে কবরে নিয়ে যাও, কবরে আমার জন্য জান্নাতের শান্তি অপেক্ষা করতে আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, মুমিন তাড়াতাড়ি করে কবরের ভিতরে চলে যেতে চায়। মুমিনের জন্য কবরের ভিতরে জান্নাতের শান্তি অপেক্ষা করতে আছে। ভাইয়েরা আমার, বদগার যদি হয়, পাপিষ্ট যদি হয়, প্রকান্তরে এই বদগারের কবরের ভিতরে যখন বদগার পাপিষ্টকে যখন রাখা হয়, যখন তাকে প্রশ্ন করা হবে, রবের পরিচয় চাইবে, বলবে হা হা লা আদরি, আমি জানি না, কোনো কিছু আমি জানি না। আমার ভাইয়েরা, রবের পরিচয় দিতে পারবে না, ধর্মের পরিচয় দিতে পারবে না, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে পারবে না। সে শুধু আফসোস করবে। আমার ভাইয়েরা, যদি পাপিষ্ট হয়, পাপিষ্টের কষ্টের কোনো সীমা নয়। মৃত্যুর
মৃত্যুর সময় তার আযাব হবে, মৃত্যুর সময় তার চোখ বের হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, তার কষ্ট হবে, কবরের ভিতরেও তার আযাব হবে, শাস্তি হবে। আর যখন মুনকার নাকিরের প্রশ্নের জবাব বদগার পাপিষ্ঠ দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকে বলা হবে তাড়াতাড়ি করে জাহান্নামের বিছানা বিছাও। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। জাহান্নামীকে, ওই জাহান্নামীকে, বদগারকে, পাপিষ্ঠকে জাহান্নামের পোশাক তাকে পরাইয়া দাও। আমার শুধু তা না, মহান আল্লাহ বলবেন ফেরেশতারা রে, ওই পাপিষ্ঠর কবরটাকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দাও। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, পাপিষ্ঠর কষ্টের কোনো সীমা থাকবে না। আর যদি মুমিন হয়, আল্লাহ ওয়ালা যদি হয়, আমার ভাইরা, মুমিনের কবরটা জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। জান্নাতের সাথে আমার ভাইরা কবরটাকে সংযুক্ত করে দেওয়া হবে। আর এমন একটা ঘুম দিবে, এক ঘুমে কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মুমিন হয়ে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না আমার ভাইরা। তাহলে লক্ষ্য করে দেখুন, আমরা দুনিয়াতে থাকবো না, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। যেহেতু আমরা চলেই যাব, এই দুনিয়াতে আমরা থাকবো না, আমাদের মরণ হবে, আমরা কেউ থাকবো না। আর এই দুনিয়াটা থাকার জায়গাও না। আজকের মাহফিল থেকে আমার ভাইরা, বাদশাহ যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তামাম পৃথিবী রাজত্ব করেছেন, বাদশাহ যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, ও আমার সাথী সঙ্গীরা, আমি বাদশাহ যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, তোমরা শুনে রাখো, আমি মরণের পরে আমার দুইটা হাত কাফনের বাইরে রেখে দিবা। এর কারণ কি? কেন তিনি এই কথাটা বললেন? আমার ভাইয়েরা, তাম পৃথিবী রাজত্ব করেছেন 7 জন বাদশা, এর ভিতরে 2 জন ছিলেন ইমানদার আর 2 জন ছিলেন কাফের মুশরিক বেঈমান। ইমানদারদের ভিতরে একজন হলেন বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেছেন, আমার 2টা হাত কাফনের বাইরে রেখে দিবা মরণের পরে। ও আমার সাথী সঙ্গীরা, এর কারণ হলো, আমি বাদশা ফকিরি ছিলাম না, আমি বাদশা মিসকিন ছিলাম না, আমি ফকিরি ছিলাম না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পাওয়ার দিয়েছিলেন, এই ক্ষমতা দিয়েছিলেন, আমি তামাম পৃথিবী রাজত্ব করেছি। আমার ধনভাণ্ডারের অভাব ছিল না, আমার অট্টালিকার অভাব ছিল না, আমার টাকা পয়সার অভাব ছিল না। আমি বাদশা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। যেইভাবে খালি হাতে দুনিয়ার জমিনে আগমন করেছিলাম, আজকে আবার খালি হাতে দুনিয়ার জমিন থেকে বিদায় হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সাথে আমার কোনো কিছু নিয়ে যাইতে পারতেছি না। আমার হাতগুলো যদি কাপড়ের বাইরে রেখে দাও, এগুলো থেকে পৃথিবীর মানুষেরা ইবরত হাসিল করতে পারবে, শিক্ষা গ্রহণ করতে পারবে। কারণ আমি ফকির ছিলাম না, মিসকিন ছিলাম না, আমি বাদশা, তামাম পৃথিবী রাজত্ব করেছি। আমি যে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার সাথে কোনো কিছু নিয়ে যাইতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে লক্ষ্য করে দেখুন, আমাদের হায়াতের জিন্দগি শেষ হয়ে যাচ্ছে। একটা বরফ যদি রাখা হয়, বরফ যদি রাখা হয়, এই বরফটা শেষ হয়ে যাবে। আপনি আমার হায়াতের জিন্দগিটাও মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। এই দুনিয়াতে মুসাফির হিসাবে কিছুদিনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমি আপনি ছিলাম না, আছি, আবার চলে যাব। এই কথাটাই মহান আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আমার দিকেই প্রত্যাবর্তিত হবে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, তাহলে এই দুনিয়ার যত ধনভাণ্ডার আছে, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার অট্টালিকা যা কিছু আছে সব কিছু রেখে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মায়া, দুনিয়ার বিবি, দুনিয়ার অট্টালিকা সব কিছু রেখে আপনাকে আমাকে কালি হাতে চলে যেতে হবে। মরণ আমাদের হবে, যেহেতু দুনিয়াতে থাকবই না, চলে যেতে হবে। আজকের মাহফিল থেকে ওয়াদা করি গুনাহ করব না, নেক আমল করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমরা চলে যাব, কেউ দুনিয়াতে থাকবো না, আলোচনা লম্বা করব না। আপনাদের কষ্ট হইতেছে, বুঝতে আসি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেকেই চলে গিয়েছিলেন, কিছু মানুষ এসেছেন, আলহামদুলিল্লাহ। আর যেহেতু কিছু বাতাসও আছে ঠান্ডা, আপনাদের কষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা, আমি যেই কথাটা বুঝাইতে চাই, নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, একজন আমার বান্দা বান্দি যদি দৈনিক কমপক্ষে যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, সে কোনো সময় গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা রমজান পর্যন্ত পৌঁছতে চাই না? আর যারা কথাগুলো শুনতে আসেন, অনেকেই আছে আমরা রোজা রাখি না, সামনে রমজান মাস একেবারেই কাছে, মালিকের একটা ফরজ রোজা বিধান, রোজা রাখা, এই মাসটা একেবারেই কাছে। আজকের থেকে ওয়াদা করি, অনেকেই আছে সারা জীবন রোজা রাখছি না, দুনিয়াতে আসার পর, সাবালক হওয়ার পর থেকে যখন আমার উপরে রোজা ফরজ হয়েছে, আমি রোজা রাখি না। আজকে থেকে নিয়ত করি যে আর সামনে যে রোজা আসছে, ইনশাআল্লাহ রোজা ছাড়বো না। রাজি আছি না ইনশাআল্লাহ? যারা রোজা রাখেন, যাদের সাথে অনেক বন্ধু আছে, সাথী সঙ্গী আছে, চলাফেরা করেন, তাদেরকেও দাওয়াত করবেন, ভাই আমি রোজা রাখি, তুমিও রাখো। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে দেখা যায় আমার ভাইয়েরা, রোজা আসলে অনেকেই রোজা রাখে না, একবারে দেখে ফেডে গ্যাস্ট্রিক হয়ে গেছে, আলসার হয়ে গেছে, অসুবিধা দেখায় কিনা? কথা বলেন না? দেখায়। 12-11 মাস ভালো, রমজান মাসে অসুস্থ হয়ে যায়। আমার ভাইয়েরা, এইভাবেই যদি আমার জিন্দেগি চলতে থাকে, মালিকের বিধান, মালিকের হুকুম যদি আমি না মানি, আর এইভাবেই যদি দুনিয়া থেকে বিদায় হই, তাহলে পরকালে জাহান্নাম হবে ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। রাজি আছি না? এবং যারা কথাগুলো শুনতে আসি, এই রমজান থেকে আমরা রোজা রাখার নিয়ত করি, রোজা রাখবো, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, মহান রাব্বি করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।